আমরা কখনো কেন্দ্র দখল করে আমরা ভোট আদায় করব। তবে কেউ যদি কেন্দ্র দখল করতে আসে তাকে সেই সুযোগ দেওয়া। বাংলাদেশের মানুষ আগের নির্বাচন আর করতে চায় না, ইচ্ছার বাহিরে দিনের ভোট রাতে করা, নির্বাচন ছাড়া ঘোষণা দেওয়া বাংলাদেশের মানুষ এটা আর মানবে না। সম্মানিত ভাইরা, তাই আসুন আজকে আমাদের এই সমাবেশের দাবি এটাই হোক যে আমরা প্রত্যেক পাড়ায় করে করে আমরা জনে জনে ঘরে ঘরে গিয়ে আমরা মা বোনদেরকে, পুরুষদেরকে, ভাইদেরকে আমরা বুঝাবো, তাদেরকে তৈরি করব, তাদের থেকে আমরা মতামত নেব। পারা যাবে না? এতগুলো লোক যদি কাজ শুরু করে তাহলে কোন মানুষ কি বাকি থাকবে? আর আমার বিশ্বাস আপনাদের কাছে যেই বলার যে কথা আছে, যে সুন্দর দাওয়াত আপনাদের কাছে আছে, এটা নিয়ে যদি যান তাহলে মানুষ আপনাদের পক্ষে সায় দিবে, ঠিক না? জুলাই আন্দোলনে কারা ভূমিকা রেখেছে দেশের মানুষ দেখেছে না? কারা রক্ত দিয়েছে দেখেছে না? জীবন দিয়েছে কারা? অঙ্গহানি হয়েছে কাদের? এবং এই 16 বছরে কারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু জনগণকে ত্যাগ করে নাই, এলাকা ত্যাগ করে নাই। আমরা ছিলাম, এখনো আছি। আর এই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের নেতৃবৃন্দ কি দিয়েছেন? জীবন দিয়েছেন। পালাই গেছে? পালাই গেলে জনগণের জন্য কাজ করবে কিভাবে? সুতরাং এই কথাগুলো মানুষকে বুঝায় আগামী দিনের জন্য এখন থেকে আমি ডুমুরিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই সমাবেশের জনাব সভাপতি, সম্মানিত উপজেলা আমির, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এখানে আগত মুরব্বিয়ানে কেরাম, ছাত্র এবং যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমরা আজকে তার ডাকে, তার দিনের ডাকে, বাংলাদেশের আগামী দিনের প্রয়োজনে আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে, এখানেও অনেক ষড়যন্ত্র, ঠিক না? এই নির্বাচনটা ছাত্রদের জন্য, ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য, এজ এ হোল সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের এটা একটা মুখপাত্র, ঠিক না? সুতরাং এখানে একটা সুন্দর নির্বাচন হবে, প্রতিনিধি নির্বাচন হবে, তারা ছাত্রদের কল্যাণে এবং ইউনিভার্সিটির শিক্ষার উন্নয়নে কাজ করবে। কিন্তু এখানেও দেখা যায় ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের মূলে রয়েছে যে এখানে ইসলামপন্থীদের তথা ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রা, ঠিক না? শিবির সেখানে এখন প্রভাবশালী সংগঠন, আলহামদুলিল্লাহ। সুতরাং এটা অনেকের সহ্য হচ্ছে না। আসলে শত্রুতা কার সাথে? ইসলামের সাথে। শিবিরের সাথে মানে ইসলামের সাথে, জামাত ইসলামের সাথে মানে ইসলামের সাথে। আমরা তো আল্লাহর এই জমিনে তার দিন কায়েমের জন্য আমরা কি করি? কাজ করতেছি। আমরা কোন ব্যক্তির, কোন দলের প্রাধান্যের জন্য কাজ করে না। আমাদের কাজ হচ্ছে আল্লাহর এই জমিন, এখানে হুকুমত চলবে, আইন চলবে আল্লাহর হুকুমের আলোক। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী সুন্দর সমাজ রচনা করেছেন, সেই সমাজের জন্যই তো আমরা কাজ করছি। এদেশের মানুষ দুঃখে দুঃখে মরছে, চাঁদাবাজের কবলে, সন্ত্রাসের কবলে, দুর্নীতির কবলে আজকে মানুষ দিশেহারা। কিন্তু দুর্নীতি কিভাবে দূর হবে, কারা দূর করতে পারবে, সেটা দেশের জনগণ চিন্তা করলেও কিছু কিছু কুচক্রী এটাকে সহ্য করে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ
নতুন বাংলাদেশের গড়ার জন্য জামাত ইসলামী যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই সিদ্ধান্তের সাথে কি আপনারা একমত? আপনারা একমত হলেই তো হবে না। এই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জনগণকে আপনারা একমত করতে হবে। নারী পুরুষ সকলকে ঐক্যমতে আনতে হবে যে না, আমরা অনেক শাসন দেখেছি। এই ৫৪ বছরে বাংলাদেশে অনেক দলের গভর্নমেন্ট হয়েছে, ঠিক না? তারা বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশে রূপ দিতে পারে নাই। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একটা সুন্দর উন্নত মানের অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত করা যায় নাই। দেশ বারবার হুমড়ি খাচ্ছে, আগাচ্ছে, আবার পিছিয়ে যায়। লুটপাট, দুর্নীতি এদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এই দেশ সম্ভাবনার দেশ, এই দেশ সম্পদে ভরা দেশ, এই দেশ মানুষের মানব সম্পদে ভরা দেশ। এই দেশের জনশক্তিকে যদি দক্ষ জনশক্তি হিসেবে বাহিরে পাঠানো যায়, তাহলে দেশে রেমিটেন্স আরো অনেক পরিমাণে বেশি আসবে। কিন্তু আমাদের দেশের আমাদের লোকেরা বাহিরে যায়, কাটাকাটি করে। এরা ম্যাক্সিমাম শ্রমিক বলে, তারা কষ্টই করে। দেশে এমন নিজেদের জন্য, দেশের জন্য বেশি কিছু পাঠাতে পারে না। তারপরে যা আসতেছে, এটাও লুটপাটের কবলে পড়ে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সুতরাং এমন সরকার দরকার যে সরকার এদেশে লুটপাট বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে। আপনারা যারা নিজেরা দুর্নীতি করে, যেই দলে গণতন্ত্র চর্চা নাই, সেই দল কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে? পারবে। সুতরাং যেখানে গণতন্ত্র চর্চা আছে, প্রত্যেক দলে যেখানে আপনার নেতা কর্মীদের সুন্দর সম্পর্ক আছে, জনগণের সাথে সম্পর্ক আছে, সেই দেশই একমাত্র দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে। সম্মানিত ভাইরা, আমরা ঘরে কথা কম, বাইরে কথা বলবো বেশি, তাই না? আমাদের এখন ব্যাপকভাবে হবে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে জুলাই আন্দোলনের মাধ্যমে একটা পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে একটা সুন্দর নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এখানেও বাদ সাজতে যায় যে না, কোন সংস্কার দরকার নাই, নির্বাচন দিয়ে দেন। কি বলেন আপনারা এটার সাথে একমত? এদেশের জনগণ কি একমত? সংস্কার যদি প্রয়োজন না থাকে, তাহলে তো বিগত 16 বছরে 3টা নির্বাচন হয়েছে, ঠিক না? আপনাকে ভোট দিতে পেরেছেন? তো এবারও কি সেরকম নির্বাচন হবে? এখন তো বেসিস নাই, আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, তাহলে সংস্কার করতে অসুবিধা কোথায়? সংস্কারের দাবি তোলেন, তারপর সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু কয় যে সংস্কার দরকার নাই, এখন তারা নির্বাচন দিয়ে দেন, আমরা ফসল ঘরে নিয়ে আসি, ঠিক না? জনগণ কি এটা হতে দিবে? সম্মানিত ভাইরা, সুতরাং সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না, জনগণ মানবে না। আর সংস্কারের মাধ্যমে যাদেরকে জনগণ পছন্দ করে, তারা দেশ চালাবে। আপনারা তো আপত্তি কোথায়? আজকে বাংলাদেশ 54 বছরে আমরা দেখেছি এদেশের জনগণের সাথে বহু প্রতারণা হয়েছে, জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণকে আপনার অস্ত্রের বুকে ঠেলে দেওয়া হয়েছে, জনগণকে সুদের বলে ঠেলে দেওয়া হয়েছে, আমাদের দেশের টাকা পয়সা ব্যাংক খালি করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, এগুলো রক্ষা করতে হলে যাদের মধ্যে আমার আছে, যারা অতীতে প্রমাণ দিয়েছে, এরকম লোকদেরকে ক্ষমতায় আনতে হবে। ইসলাম বাংলাদেশে অর্থনীতির ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে, কিন্তু সেই আপনার ইসলামী ব্যাংক সেটাকেও তারা কি প্রায় শেষ করে দিয়েছে। আজকে
আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদের করণীয় কি। এখানে যারা এসেছেন আমার মুরব্বিয়ানে কেরাম এবং ছাত্র যুবক যারা আসলে বাংলাদেশে আগামী দিনে জামাত ইসলামের এই আওয়াজ নিয়ে আমরা যদি ঘরে ঘরে জনে জনে যেতে না পারি, যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, পাল্লা মার্কায় ভোট চাই, এটা যদি জনপ্রিয় করে তোলা না যায় তাহলে বাংলাদেশের জন্য আরো দুর্ভোগ আসবে, ঠিক কিনা? আপনি পারবেন এই ডুমুরো ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সেই দাবি পূরণ করতে পারবে? ইনশাআল্লাহ আমরা আশা করি যে আপনারা এখন থেকে প্রতিটি মানুষের, নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে যাবেন এবং এই কথাগুলো তুলে ধরবেন এবং আগামী দিনে যখনই ভোট হয় দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। আজকে আমরা দেখেছি অনেক দল তারা শাসন করেছে, বড় দলও ছিল, কিন্তু আজকে অনেকের অস্তিত্ব নাই, ঠিক না? আবার কেউ বড় দলের দাবি করে জনগণকে আবার প্রতারিত করতে যায়, কিন্তু 16 বছর আগে সেই দল এখন কি তার সে অবস্থান প্রমাণ করার কি তারা সুযোগ পেয়েছে? সুতরাং আসুন আমরা আমাদের শক্তি সামর্থ্য যা আছে তা নিয়ে আমরা জনগণের কাছে যাব। আসল আপনার জায়গা হচ্ছে জনগণ, সেখানে এখানে যারা আছেন, যাদের প্রত্যেক পরিবারের সন্তান যারা এখানে আছেন, হ্যাঁ, মুরব্বী যারা আছেন, আপনার বাড়িতে আপনার পরিবারে মা বোনদেরকে আপনার জায়গায় নেবেন, তাদেরকে বুঝায় নেবেন মহিলাদের ভোট বেশি, ঠিক না? কিন্তু মহিলা বোনেরা যদি, মা বোনেরা যদি আজকে আমাদের দিকে, ন্যায় ইনসাফের দিকে তাদেরকে আমরা কনভিন্স না করতে পারি, আবার যদি হাওয়ার তালে ভোট চলে যায়, তাহলে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ার আমাদের যে পরিকল্পনা এটা বাস্তবায়ন সম্ভব হবে না। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না, বাংলাদেশে হানাহানি মারামারি বন্ধ করা যাবে না, বাংলাদেশের মানুষের অধিকার হরণ বন্ধ করা যাবে না। সুতরাং আমরা জনগণের কাছে যাব, আমাদের শক্তি হচ্ছে আল্লাহ, আর আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমরা কার কাছে যাব? যারা ভোটার, যারা সহযোগী জনগণ, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। আজকে আপনাদের কাছে এই অনুরোধ রাখবো যে আপনারা আজকে এখানে আলহামদুলিল্লাহ সংঘবদ্ধ হয়েছেন এই ইউনিয়ন, এই ইউনিট ওয়ার্ড সমাবেশে, কিন্তু এখানে গ্রুপ করে করে, হ্যাঁ, আমাদের প্রতিটা বাড়িতে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে, আর দল মত নির্বিশেষে সবার কাছে যাবেন, দাওয়াত দিবেন এবং কমিটমেন্ট নেবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন, আহ্বান জানিয়ে আজকে যারা এখানে এসেছেন কষ্ট করে, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এলাকায় ব্যাপক কাজ সৃষ্টি করার সেই আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।